ওম শান্তি। সকল ঈশ্বরীয় পরিবারের সদস্যকে শুভ ভাবনা এবং শুভ কামনা জানিয়ে আজকের অব্যক্ত মুরলি শুরু করছি। আজকের ডেট 16/8/2026, রিভাইজড ডেট 16/3/2011। হোলির সময়ের মুরলি বাপদাদা বলছেন, মনসা দ্বারা প্রকৃতিকে শতগুণী বানানোর সেবা করো, শুভ ভাবনা শুভ কামনা রেখে সংস্কার মিলনের হ্রাস করো এবং নিজের পুরনো সংস্কারকে পুড়িয়ে প্রভুর সঙ্গের রং লাগিয়ে সত্যিকারের হোলি উদযাপন করো। তো হোলি কথাটা বাবা তিনটে অর্থে আমাদেরকে বলেন, যে হোলি অর্থাৎ পাস্ট ইজ পাস্ট, ফুল স্টপ লাগাও। হোলি অর্থাৎ বাবা কি হোলি, মানে আমি বাবার হয়ে গেছি, বাবার কাছে আমি আমার পুরনো সংস্কার অর্থাৎ দেহের দুনিয়ার যে সংস্কার, দেহ অভিমানের যে সংস্কার, দেহ ভান অথবা রোল কনসিয়াসনেসের যে সংস্কার, তাকে সমর্পণ করেছি। তা পাস্ট বার্থ, প্রেজেন্ট বার্থ, উইল পাওয়ার থেকে আসা হতে পারে, এনভায়রনমেন্ট থেকে আসা হতে পারে, কিন্তু যে সংস্কার দেহের আধারে, দেহবোধের আধারে, সেই সংস্কারকে প্রভু অর্পণ করেছি এবং হোলি হয়ে গেছি অর্থাৎ বাবার হয়ে গেছি এবং হোলি অর্থাৎ পবিত্র হয়ে গেছি। তো এইভাবে বাবা হোলি উদযাপন করতে বলছেন প্রভুর সঙ্গের রং লাগিয়ে, অর্থাৎ গুণের রং, গুণের মাধুর্য এবং জ্ঞানের পিচকিরি দিয়ে জীবন এর প্রত্যেকটা মুহূর্তকে হোলির অনুষ্ঠানের মতো রাঙিয়ে রাখা, অর্থাৎ প্রত্যেকের সংস্কারের সাথে মিলন বানানো। তাহলে আর ইগো আসবে না। এবং ইগো আজকের দিনে আমাদের পরিবারের মধ্যে, যত পরিবার পরিপূর্ণতার দিকে যায়, সম্পূর্ণতার দিকে যায়, যখন সংসার অনেকটা এগিয়ে যায়, বাচ্চারা বয়সে বড় হতে থাকে এবং আমরাও বয়সে বড় হতে থাকি, তখন আমরা একটা জায়গায় ম্যাচ করাতে চেষ্টা করি, কিন্তু হয় না। তখন মাত পিতা, শ্বশুর শাশুড়ি তারা বয়স্ক হয়ে যান, আমাদেরও বয়স বাড়ে এবং সবথেকে বড় যেটা হচ্ছে বাচ্চারা, তারা তাদের জীবনে প্রাপ্তির আধারে পরিপূর্ণ হতে চায়। নিজেরা আমরা যেটা আমাদের ওই বয়সে যেরকম ছিলাম, সেই ব্যাকে আমরা যদি দেখি, কম বা বেশি বেসিক ফাউন্ডেশনে সবাই সাকসেস এবং নিজেকে রাঙিয়ে তুলতে চায়, নিজের কিছু প্রাপ্তিকে পেতে চায়। তখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মিসম্যাচ হয় এবং সেটা হয় দেহের আধারের সংস্কারে। তাই বাবা বলছেন যে নিজের পুরনো সংস্কারকে পুড়িয়ে প্রভুর সঙ্গে রং লাগিয়ে সত্যিকারের হোলি উদযাপন করো। আজ হোলিয়েস্ট বাবা তার বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। তোমরা সবাই হোলি উদযাপন করতে এসেছ এবং চারদিকের দূরে বসে থাকা বাচ্চারাও দূর থেকেই এই হোলি উদযাপনের জন্য তৈরি হয়ে বসে আছো। তোমরা সবাই কোন রঙের হোলি খেলতে এসেছ? তোমরা জানো সবচেয়ে শ্রেষ্ঠ রং হলো পরমাত্ম সঙ্গের রং। এই রং সর্বদা আত্মাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে তোলে। যেমন বাবা হলেন উঁচু হতে উঁচু, তেমনি এই পরমাত্ম সঙ্গের রঙও আত্মাকে উঁচু হতে উঁচু বানায়। বাবা প্রতিটি বাচ্চার মস্তকে ভাগ্যের দীপ্তিমান নক্ষত্র দেখছেন। ভাগ্যের দীপ্তিমান নক্ষত্র মানে আমাদের যে
ভ্রুকুটি সিংহাসন আছে, অকাল তখ্ত, সেখানে বাবা আত্মারূপী যে নক্ষত্র তাকে দীপ্তিমান উজ্জ্বল অবস্থায় দেখছেন। সমগ্র কল্পে তোমরা ভাগ্যবান বাচ্চারা ছাড়া ভাগ্যের এই নক্ষত্র আর কেউ প্রাপ্ত করতে পারে না। অর্থাৎ যখন আমরা আত্ম অভিমানে থাকবো, আত্মিক স্মৃতিতে থাকবো, তখন যিনি ভাগ্য বিধাতা তাকে সর্বতোভাবে সর্বসম্বন্ধে আমরা পাবো, তো আমরা ভাগ্যবান হয়ে যাব। ভাগ্য লেখার কলম আমাদের হাতে দিয়ে দিয়েছেন বাবা। কাকে দিয়েছেন? তার বাচ্চাদের, ঈশ্বরীয় বাচ্চাদের। তো লৌকিকেও ভাবুন, আমরাও ভাগ্যের কলম বাচ্চাদেরকে, নিজেদের বাচ্চাদেরকে দিতে পারি যখন পরমাত্মার রঙে নিজেদেরকে রাঙাতে পারবো, যেটা বাবা বলছেন যে পুরনো সংস্কারকে পুড়িয়ে প্রভুর সঙ্গে রং লাগাতে হবে এবং সত্যিকারের হোলি উদযাপন করতে হবে ভাগ্য বিধাতার সাথে। তখন কিন্তু আমরা আমাদেরও বাচ্চাদের সাথে একটা ব্রিজ বানাতে পারবো এবং তাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তার সাথে আমরাও ভাগ্যবান হব। যদি পিতার সাথে আত্মারূপী বাচ্চারা মিলন বানিয়ে ভাগ্যবান হতে পারে, তাহলে আমরা যে মাত পিতা, আমাদের সাথে আমাদের সংস্কার পরমাত্মার প্রাপ্ত সংস্কারে আমরা যে ভাগ্যবান হচ্ছি, পরমাত্মাকে আমরা রোল মডেল বানাচ্ছি, তেমন করে আমরাও আমাদের বাচ্চাদের রোল মডেল হয়ে উভয় পক্ষের ভাগ্যকে চমকপ্রদ করতে পারবো। মানে শুধু তাদের ভাগ্যকে জাগরিত করা নয়, সাথে সাথে সেটাকে আমরাও উপলব্ধি করতে পারবো, প্রাপ্তিস্বরূপ হতে পারবো। এই তো আমরা চাই জীবনে। তো আজ থেকে বন্ডেজ নয়, ব্রিজ বানাবো। তার জন্য ধৈর্যশীল হব এবং বাবাকে সর্বদা আমরা সাথে রাখবো, সাথী বানিয়ে রাখবো। তোমাদের সেই শ্রেষ্ঠ ভাগ্য হলো তোমরা বাচ্চারাই ডবল পবিত্র অর্থাৎ হোলি হয়ে ওঠো। এমনিতে দুনিয়াতে ধর্মাত্মা বা সাধু সন্ন্যাসীরা আছে, কিন্তু তারা শরীরের দিক থেকে পবিত্র হতে পারে না। তোমরা সব ব্রাহ্মণ আত্মারা, ভবিষ্যৎ আত্মাও পবিত্র হয় এবং শরীরও পবিত্র হয়। এর প্রতীক হিসেবে তোমরা ডবল পবিত্রতার জন্য ডবল মুকুট লাভ করো। সমগ্র কল্পের মধ্যে এই সঙ্গম যুগেই তোমরা বাবার সঙ্গের রঙের দ্বারা ডবল পবিত্র হও। বাবা বলছেন ডবল পবিত্র অর্থাৎ কিনা ডবল তাজ, একটা পবিত্রতার তাজ, একটা রতন জড়ির তাজ। তো কিভাবে হয় এই ডবল পবিত্রতা? ডবল পবিত্রতা হবে যখন মন শুদ্ধ সংকল্প, স্বচ্ছ সংকল্প, পজিটিভ, সকারাত্মক, যথার্থ, সমর্থ সংকল্প উৎপন্ন করবে। তখন মন হবে সন্তুষ্ট, শান্তিপূর্ণ, একাগ্র, পজিটিভ অনুভূতি, পজিটিভ গুণে ভরপুর। তো মন পবিত্র। যখন মন পবিত্র হয় তখন পরমাত্মার ওই 7টা গুণকে আমাদের ইচ সেল থ্রু, যেমন ব্লাড ফ্লো হয়, সেমনি নার্ভাস সিস্টেম দিয়ে সেই গুণ আমাদের শরীর দ্বারা প্রবাহিত হয়ে আমাদের কর্মেন্দ্রিয় দ্বারা সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ হতে থাকে। তো সেই অবস্থাটাকে আমরা কি বলবো? একটা হচ্ছে পবিত্রতার তাজ, একটা রতন জড়ির তাজ। অর্থাৎ সেই গুণগুলোকে আমরা ইউজ করব রতনের মতো। ওই গুণগুলোই হচ্ছে সেই রত্ন। সেই রত্নকে যে আমরা ইউজ করব, তখন অপরের প্রয়োজন হয়ে পড়ব আমরা। জীবন আমাদের সুন্দর হয়ে যাবে, খুশিপূর্ণ হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। তার কারণ ঈশ্বর আমাদেরকে কারেন্ট দেবেন, ঈশ্বরের ছত্রছায়ায় আমরা থাকতে শুরু করব এবং প্রাপ্তিস্বরূপ হতে থাকব। এই হচ্ছে ডবল পবিত্রতার যে প্রাপ্তি, যে পাওয়ার, তার বর্ণনা বাবা করেছেন। সঙ্গম যুগের
পরমাত্ম সঙ্গ ডবল পবিত্র বানায়। তাই তোমাদের হোলি হলো বাবার সাথে থাকা, বাবাকে নিজের সাথে কম্বাইন্ড করে রাখা। এতে তোমরা ডবল পবিত্র হয়ে যাও। হৃদয়ে সদা বাবার সঙ্গ থাকে। এই রং কত শ্রেষ্ঠ যে তোমাদের এত শ্রেষ্ঠ বানায়। লোকে তো স্থূল রং দিয়ে হোলি খেলে, কিন্তু তোমরা বাবার সঙ্গের রঙে স্বয়ং পবিত্র হোলি হয়ে ওঠো। জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, এই তো বাবার সঙ্গতের রং, যা সংস্কার মিলন মানায়। তাও আবার ডবল হোলি। তাই তোমাদের হোলি এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা এবং পরমাত্মার অত্যন্ত প্রিয়। তো তোমাদের এই নেশা থাকে তো না যে প্রভুর সঙ্গের রঙের কারণে তোমরা অর্ধেক কল্প এমন পবিত্র থাকো যে আজও পর্যন্ত তোমাদের চিত্র নিয়ম মেনে পুজো করা হয়। অন্য কারো চিত্র এত প্রেম ও বিধি অনুসারে পুজো করা হয় না। তোমরা নিজেরাই নিজেদের সেই চিত্রগুলো দেখছো। অন্যান্যদেরও পূজন হয়, কিন্তু এত সময় আর এমন বিধিপূর্বক পূজা হয় না। তোমরা সদা উৎসাহ আর উদ্দীপনায় থাকো তো না? কখনো কখনো থাকো নাকি সদা? যারা বলো আমরা সর্বদা উৎসাহ উদ্দীপনায় থাকি এবং অন্যকেও উৎসাহ উদ্দীপনার অনুপ্রেরণা দিই, তারা হাত তোলো। কখনো কখনো নয়, সদা। সদা শব্দকে আন্ডারলাইন করো তো না? তোমাদের লৌকিক স্থিতি যে রকমই ছিল, ভক্তরা তারই স্মারক চিহ্ন উৎসব হিসেবে পালন করে। অর্থাৎ সত্যযুগে দৈবী আত্মাদের যেরকম স্থিতি ছিল, কীরকম স্থিতি না সদা উৎসাহ উদ্দীপনা ছিল। এবং এই যে বাবা বলছেন, বাবার রঙে, বাবার যে গুণ, সেই রঙের প্র্যাকটিক্যাল ব্যবহার হতো এবং তার জন্য ডবল তাজের সিম্বল। তো এই যে অবস্থাটা, এই যে স্থিতিটা, তারই স্মারক চিহ্ন হিসেবে ভক্তরা মূর্তি পুজো করে থাকে বিধিপূর্বক এবং অত্যন্ত প্রেমপূর্বক পবিত্রতার সাথে। তোমরা প্রভুর সঙ্গের রং লাগিয়েছ, তাই তারাও রং লাগায়। কিন্তু যেহেতু তারা বডি কনসিয়াস, তাই স্থূল রং লাগায়। তো সেই জন্য বাবা বলছেন আমাদেরকে যে সদা শব্দে আন্ডারলাইন করতে হবে। সদা উৎসাহ উদ্দীপনা। পরিস্থিতি কি তার ওপর আমাদের মনের দোলাচল মানায় না, তা আমাদের সংস্কার নয়। আন্ডারলাইন। যে রঙে খরচও অনেক এবং রেজাল্টও কখনো ভালো বা কখনো মন্দভাবেই পালন করে, কিন্তু তোমাদের উৎসাহের স্মারক রূপে তা উৎসব হিসেবে অবশ্যই পালিত হয়। তোমরা পরমাত্মার হওয়ার জন্য প্রথমে নিজেদের পুরনো সংস্কারকে পুড়িয়ে দাও এবং তারপর প্রভুর সঙ্গের রঙে রঙিন হয়ে সদা উৎসব উদযাপন করো। নিশ্চয় এবং নিশ্চিতের উৎসব, কারণ যার সাথী নিশ্চিতভাবে ঈশ্বর পিতা, খুদাদোস্ত, আল্লাহ, বাহেগুরু, প্রভু, তার জীবনে সত্যের রং লেগে আছে, এই বিশ্বাস যদি থাকে, তবে পরিস্থিতি, মায়া, সংস্কার, প্রকৃতি, বায়ুমণ্ডল, সঙ্গদোষ থেকে আমরা আমাদের সন্তানদেরকে,
আমাদের পরিবারকে, আমাদের সুখকে, আমাদের স্বাস্থ্যকে এবং সর্বোপরি বাবা আজকে যা বলেছেন প্রকৃতিকে রক্ষা করতে সমর্থ হব যোগ বল এবং জ্ঞানের দ্বারা। তারাও প্রথমে দহন করে, তারপর হোলি উৎসব পালন করে, কিন্তু তোমাদের উদযাপন করা আর তাদের পালন করার মধ্যে দিন রাতের তফাৎ আছে। তারা বডি কনসাস আর তোমরা আত্ম অভিমানী, তারা দেহবোধে, তোমরা আত্মিক বোধে। তো এই যে প্রথমে যে দহন, এই দহনে কি করা হচ্ছে? বাবা বারবার বলছেন রুদ্র জ্ঞান যোগে প্রথমে স্থাপনা, পালনা, তারপরে বিনাশ। অর্থাৎ কিনা একদিকে আমরা সদ্গুণের স্থাপন করছি, সংস্কার মিলনকে পালনা করছি, অপরদিকে পুরনো সংস্কারের দহন করছি। তো আগে স্থাপনাকে মার্জ করতে হবে, শতগুণকে মার্জ করতে হবে, অটোমেটিক পুরনো অবগুণ বা যা প্রয়োজন নেই তা মার্জ হয়ে যাবে আর ভালোটা ইমার্জ হয়ে যাবে। তোমাদের প্রতি বাপ দাদার নির্দেশ হলো হোলি, অর্থাৎ যা অতীত তা অতীত। লোকেরা মুখে বলে হোলি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু এর বাস্তব অর্থ প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারে না। তোমরা সবাই হোলি, অর্থাৎ অতীতকে অতীত করে দাও। হ্যাঁ, করো তো না, নাকি কখনো কখনো করো? কেননা অতীতকে মনে রাখলে মনে অনেক ব্যর্থ সংকল্প চলতে থাকে। হ্যাঁ, কি সুন্দর বাবা বোঝাচ্ছেন যে ব্যর্থ সংকল্প, অতীতকে কেউ কিছু বলল, কিছু ঘটনা চোখের সামনে, কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি, কোনো ব্যবহার দেখতে পাচ্ছি, কোনো ঘটনা দেখতে পাচ্ছি, তার দ্বারা সেটাকে মন্থন করলে বা পাস্টকে মন্থন করলে ব্যর্থ সংকল্প হতে থাকে। তাই বাবা বলছে হোলি, ফুল স্টপ দিতে হবে। সময়ও ব্যর্থ চলে যায়, যে পুরনো সংস্কারগুলো রয়েছে সেগুলো না চাইতেও যখন চলতে থাকে, তখন সেই সঙ্গম যুগের একটি মিনিট, যা এক জন্মে আগামী 21 জন্মের প্রালব্ধ তৈরি করে, সেই একটি সংকল্প এবং একটি মিনিট কত ভ্যালুয়েবল। 1 সেকেন্ড নষ্ট হওয়া মানে অনেক জন্মের প্রালব্ধ তফাৎ হয়ে যাওয়া। তো কত আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে। বাপ দাদা আগেও বলেছেন সঙ্গম যুগের সময় এবং সংকল্প কখনো ব্যর্থ হতে দিও না। যদি সদা প্রভুর রঙে রঙিন থাকো, অর্থাৎ বাবাকে সর্বদা নিজের সাথী বানিয়ে রাখো, তবে সঙ্গম যুগের প্রতিটি মিনিট এবং সংকল্পকে সফল করতে পারবে। আন্ডারলাইন বাবা বলছেন, যদি সদা প্রভুর রঙে রঙিন থাকো, অর্থাৎ বাবাকে সর্বদা নিজের সাথী বানিয়ে রাখো, তবে সঙ্গম যুগের প্রতিটি মিনিট এবং সংকল্পকে সফল করতে পারবে। তো নিজেকে চেক করো, প্রতিটি মিনিট এবং সংকল্প সফল হচ্ছে কি না, নাকি ব্যর্থও হয়ে যায়। কেননা ব্যর্থ কখন হয় বলুন? ব্যর্থ হয় যখন বাবাকে সাথী বানাই না। তো বাবা বলছেন কেননা 1 মিনিট নয়, 21 জন্মের কানেকশন, প্রতিটি মিনিট এবং প্রতিটি সংকল্পের এতই ভ্যালু রয়েছে। তো নিজের হৃদয় দিয়ে ভাবো, এত ভ্যালু সর্বদা মনে থাকে। এই সঙ্গমের সময়ের জন্য বলা হয়েছে, এখন নয় তো কখনো নয়, আব নেহি তো কব নেহি। লৌকিকেও কথা আছে, ডু ইট নাও। তার মানে প্রেজেন্ট টাইমকে পজিটিভ, সাকারাত্মক, যথার্থ, সমর্থ, কল্যাণকারী সংকল্প মাধ্যমে সফল করতে হবে। এত ভ্যালু যেন সদা স্মৃতিতে থাকে। তো তোমরা সবাই আজ হোলি উদযাপন করেছ, অর্থাৎ সদা বাবার সঙ্গের রং লাগিয়েছ। তো সারাদিন চেক করেছ বাবার রং লাগানো ছিল কি না, পরমাত্ম সঙ্গে থেকেছ, নাকি সময় বা সংকল্প অন্য কোথাও গেছে। চেক করেছ? কাঁধ নাড়াও, হাত নয়।
এরকম করো। এবং বাস্তবিকভাবে প্রত্যেক দিনই এই হোলি আমাদেরকে মানাতে হবে, এই চেকিং এভরিডে এর জন্য। বাপদাদা সর্বদা ইশারা দিয়ে থাকেন যে নিজের মনের শুভ শতগুণী সংকল্প দ্বারা প্রকৃতিকেও শতগুণী বানাতে থাকো। তো সেই মনসা সেবা কি স্মরণে থাকে? কারণ এখন প্রকৃতি বড় আকারে নিজের কার্য করতে চলেছে। এখন তো এগুলো ছোটোখাটো ব্যাপার, কিন্তু মনুষ্যাত্মা যখন প্রকৃতিকে কষ্ট দেয়, সেও তখন মানুষকে কষ্ট দিতে শুরু করে। তাই তো বাবা বলেন, যেমন মায়াজিত হওয়ার জন্য টেনশন রাখো তো, তাই না? তো তেমন প্রকৃতি জিত হতে হবে। মায়ার কাছে তোমাদের প্রতিজ্ঞা আছে, তোমার কাজ হলো আশা আর আমাদের কাজ হলো বিজয় প্রাপ্ত করার। তো সবাই করছে না? প্রতিজ্ঞা করেছো মায়া জিত হতে হবে, তো না? এরকমই প্রকৃতি জিত হতে হবে, কেননা তোমাদের রাজত্ব করতে হবে, তাই না? তোমাদের রাজত্ব আসছে, এই নেশা আছে তো না? লোকে তো অসহায় ভাবে কি হবে, ভয় পায়। তো এই যে রাজত্ব, এই রাজত্ব মনের খুশি, মনের বিশ্বাস, মনের প্রাপ্তি, বিজয়, সফলতা জীবনে। তো তাই জন্য মায়াজিত এবং প্রকৃতিজিত দুটোই হতে হবে। এতক্ষণ মায়াজিত হওয়ার সম্পর্কে বাবা বলেছেন, এবার প্রকৃতিজিত। প্রকৃতির তত্ত্ব, 5 তত্ত্ব, যে আমাদের মাইন্ড ওভার মাইন্ড যখন আমরা হতে পারবো, মানে মন জিত হলে জগৎ জিত, অর্থাৎ প্রকৃতির যে তত্ত্বের শরীর, তত্ত্বের প্রকৃতি, স্থূল পৃথিবী, পার্থিব সমস্ত জিনিসের ওপরে আমাদের মনের ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, যে কোনো একটা বাড়ি, একটা গাড়ি, একটা যে কোনো স্থূল জিনিসকে আমি কতটা যত্ন করছি বা মিসইউজ করছি, তার ওপরে তার আয়ুটা বাড়ে। তেমনি আমাদের শরীর, তাকেও বাবা বলছেন কিভাবে ভালো রাখা যাবে, সেইটা আমরা ভয় পাবো না। লোকে যেমন ভাবে অসহায় বা ভাবে কি হবে, এরকম আমরা মনে করব না। কিন্তু তোমরা জানো যে এখন সঙ্গম যুগের অমৃত বেলা চলছে। তো অমৃত বেলার পর কি আসে? নতুন সকাল। সেই সকালেই আমাদের রাজ্য আসবে। নেশা আছে তো না? আমাদের রাজ্য কি শুধু মহারথীদের জন্য? তোমাদের সবার রাজ্য। তাই চিন্তার কোনো কারণ নেই, যা হবে খুব ভালো হবে। তোমাদের রাজ্যে প্রকৃতিও শতপ্রধান। তাহলে এই প্রকৃতিকে তমগুণী থেকে শতগুণী কে বানাবে? কে বানাবে? নাকি প্রকৃতি যেমনই হোক চলবে? তোমাদের রাজত্বে চলবে? হ্যাঁ বলো অথবা না বলো, চলবে না? তাহলে প্রকৃতিকে শতগুণী কে বানাবে? তোমরা নিজেরাই বানাবে তো না? হঠাৎ হওয়ার প্রথম দৃশ্য ছোট, এটা এখন শুরু হয়েছে। সামনে আরও বড় বড় পরিস্থিতি আসবে, হঠাৎ করেই আসবে, যা কেউ ভাবেনি, তাই ঘটছে পরিস্থিতি। মানসিক যে আমাদের যে রোল, আমাদের যে সাংসারিক সংস্কারের আদান প্রদান রোল ওয়াইজ, সেখানেও হঠাৎ করে পরিস্থিতি আসছে, এবং প্রকৃতি দ্বারাও হঠাৎ করেই পরিস্থিতি আসছে। আমরা কোভিড দেখেছি, আমরা অনেক কিছু আজকের দিনে দেখা যাচ্ছে। তো বাবা বলছেন যা কেউ ভাবেনি তাই ঘটবে। তো তার জন্যই বাবা বলছেন যে নেশা আছে তো না, যে আমাদের রাজ্য আসবে, অমৃত বেলার পরে সকাল আসে, যত আমরা মুরলি পড়ব, যত আমরা ঈশ্বরকে প্রথম আশা বানাবো, ঈশ্বরকে শেষ আশা না বানিয়ে প্রথম আশা, প্রথম বিশ্বাস বানাবো, তাকে সাথী বানাবো, তত আমরা প্রাপ্তিস্বরূপ হব। তার জন্যই বাবা বলছেন আব নেহি তো কাব নেহি। বাপ দাদা অনেক আগে থেকেই আকস্মিকতার পাঠ পড়িয়েছেন।
এখন তার প্রত্যক্ষ রূপ দেখে নিজের কাজ শুরু করো, ঘাবড়ে যেও না। মায়াকে দেখে যদি আমরা ঘাবড়ে যাই, বাবার ওপর, বাবাকে সাথী বানালে মায়া আমাদের ওপরে কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না, অর্থাৎ আমাদেরকে ঘাবড়ে দেবে না। কাহিনী শোনানো হয় যে চারদিকে আগুন লেগেছে কিন্তু পরমাত্মার বাচ্চারা সেফ ছিল। তো এখনও তোমরা বাচ্চারা সেফ আছো তো না? পেপার তো আসবেই, 100% পেপার আসে বন্ধুরা, পেপার আসে, কিন্তু তখন যদি বাবাকে আমরা কর্মযোগী হই, ওই পরিস্থিতি, ওই পেপারকে সামলাই, কিন্তু বাবার প্রতি ফেথ থাকে, তো বাবা কিন্তু তার বাচ্চাকে সেফ গার্ডে রাখে। তো বাবা বলছেন পেপার তো আসবেই, কিন্তু তোমাদের ডবল কাজ করতে হবে। কি? এক, নির্ভীক হয়ে মোকাবেলা করা, যেটা বাবা বলছেন হিম্মতে বাচ্চে মাদাদে বাপ, এবং দুই, নিজের ভক্ত এবং দুঃখী ভাই বোনেদের সেবা। এটাও কে করবে? তো দুটো জিনিসই করতে বলছে, হিম্মত হয়ে দিয়ে নেমে মোকাবেলা করা, যে বাবা আমার সাথী, তো আমার কোনো ভয় নেই। তো নিজের স্ব-উন্নতি, স্বসেবা হয়ে যাবে বাবার কারেন্ট দিয়ে। আর অপরদিকে ভক্ত এবং দুঃখীদেরকে সেবা করতে হবে। তো পুণ্যের বল যদি দিই, তো পুণ্যের ফল মাল্টিপল ওয়েতে আমরা পাবো। তোমাদের সকলের প্রভুর সঙ্গে রং লেগেছে, তো পরমাত্মার সঙ্গে রং যা কিছু প্রাপ্ত করেছো তা নিজের দুঃখী ভাই বোনেদের এবং ভক্তদের খুব ভালোবেসে মন থেকে বিলিয়ে দাও। দুঃখের সময়ে কে স্মরণে আসে, তারা পরমাত্মাকে বুঝুক বা না বুঝুক, তবু নিরুপায় হলেও তারা বলবে, হে বাবা, হে পরমাত্মা। তো তোমরা সব পরমাত্মা বাচ্চাকে এখন দুঃখীদের অবলম্বন হতে হবে। আমরা বাবার রাইট হ্যান্ড, তো বাবাকে আমরা প্রত্যক্ষ করাবো। বাবা কে? বাবা কি দেয়? বাবা পরিস্থিতিকে পার করার শক্তি দেন। যেমন মাতা-পিতা হোমওয়ার্ক করতে হেল্প করে, মাতা-পিতা বাচ্চাকে হাঁটতে শেখায়, কথা বলতে শেখায়, বুদ্ধি অ্যাপ্লাই করতে শেখায়, কিন্তু করে দেয় না। হাঁটতে বাচ্চাকেই হয়, বুদ্ধি অ্যাপ্লাই করে জিততে বাচ্চাকেই হয়, পড়াশুনো করে জীবিকা নির্বাহের জন্য জয়েন্ট অ্যাডভান্স ক্র্যাক করা, মেডিকেল ক্র্যাক করা, ব্যবসায় উন্নতি করা, পলিটিক্সে উন্নতি করা, যে জেলায় যে ভাবেই জীবনে স্থূলভাবে জীবিকা অর্জন করে তাকেই করতে হয়। তেমনি করেই শক্তি দেন বাবা আমাদেরকে এই জীবনকে সুন্দর করার। শুভ ভাবনা এবং শুভ কামনার দ্বারা, বাবার থেকে প্রাপ্ত হওয়া কিরণ দ্বারা তাদের ভরসা হয়ে দাঁড়াও। তবুও তোমাদের পরিবার তো আছেই, তাই না? তো পরিবারে একে অপরকে সহযোগিতা করো তো না? এক তো আমরা ঈশ্বরীয় পরিবারে আছি, দ্বিতীয়ত লৌকিক পরিবার। তো ঈশ্বরীয় পরিবারের যে সংস্কার, তা লৌকিকভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কারণ লৌকিক পরিবারে কেউ মানে অন্যভাবে পরমাত্মাকে মানে, কিন্তু আমরা জ্ঞানী, আমরা জানি যে আমরা শরীর নই, আত্মা, ভাগ্য বিধাতার বাচ্চা, ভাগ্য আমাদের সাথে আছেই। তাই নামই হলো সহজ যোগ, শ্রেষ্ঠ যোগ। ভরসা দেওয়ার এটাই মাধ্যম। সন্দেশও, অর্থাৎ সন্দেশ মানে বার্তা, মেসেজ পাঠানো হয়েছিল সময় ফিক্স করার জন্য, এমনি হয়ে যাবে না। যেমন ট্রাফিক কন্ট্রোল বা অমৃত বেলা নির্দিষ্ট আছে, সেই জন্য তোমরা করো তো না? তেমনি নিজের কর্মের পাশাপাশি এই মনসা সেবাও বর্তমান সময়ের নিরিখে অত্যন্ত আবশ্যক। তাই সময় বের করো, হৃদয়বান হও। যখনই আমরা যোগ করব, তখন স্পেসিফিক কোনো ব্যক্তির জন্য, পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, এবং প্রকৃতির জন্য আমাদেরকে মনসা সেবা, সকাশ সেবা করতে হবে। কল্যাণকারী হও, তোমাদের সমান কি বিশ্ব কল্যাণকারী? তাহলে কি দয়া বা করুণা আসে, নাকি ভাচ্য হয়ে যাবে? এ ব্যাপারে অসাবধান হইও না, কারণ যাদের তোমরা সকাশ দেবে তারাই তোমাদের ভক্ত। তাই কি করতে হবে? অ্যাটেনশন থাকে। কি? যারা মনে করো আমাদের অ্যাটেনশন আছে এবং আরও বাড়বে, তারা হাত তোলো। তোমাদের হাত নিচে ওপরে হচ্ছে?
এখানে দেখা যাচ্ছে অর্থাৎ টিভিতে যদি তোমরা সকলে নিজের এই সমানকে প্র্যাকটিক্যালে নিয়ে আসো, তবে আত্মারা এখনও এই সঙ্গম যুগেই তোমাদের উদ্দেশ্যে হৃদয়ের গান গাইবে। বাহ পরমাত্মা বাচ্চারা, বাহ, আমাদের আশ্রয় দিয়েছে। তোমাদের এই মুহূর্তের আশ্রয়ের জন্য তারা অর্ধেক কল্প ধরে তোমাদের মহিমার গান গাইতে থাকবে। তোমরা তাদের পূর্বজ হয়ে যাবে। তোমরা পূর্বজ। তো আমরা 5 স্বরূপে আমরা জানি যে আমরা পূর্বজ এবং পূজ্য, কিন্তু কেমন করে, তা হচ্ছে আমাদের সংস্কার। প্রথম আমাদের সংস্কারে যেটা আসবে সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, অপরকে অ্যাকসেপ্ট করা, অপরকে শোনা, সহযোগিতা করা, সহনশীল হওয়া। বৃক্ষের কোথায় বসে আছে ব্রাহ্মণ? নিচে বসে আছে তো না? হ্যাঁ, তো কল্পবৃক্ষকে সোজা, উল্টো নয়, যেটা স্থূলভাবে আকারে আছে পৃথিবীর বুকে, সেই কল্পবৃক্ষকে দেখতে হবে। তাহলে আমরা নিচে আছি, জড়ে আছি, আমরা তানাতেও আছি, আর আমরা কাণ্ডেও আছি, আর জড়েও আছি। সুতরাং পূর্বজ তো হলেই ভক্তদের ডাক শুনতে পাও তো না? নিজেদের একটু সচেতন করো, দুঃখীদের অবলম্বন হতেই হবে, তাহলে তাদের আকুল ডাক শুনতে পাবে। তাহলে তো সবাই হোলি উদযাপন করেছ, তোমাদের জন্য তো সমগ্র সঙ্গম যুগই হোলি। পরমাত্মার সঙ্গের রঙেই তোমরা সদা মগ্ন থাকো। তারা তো স্মারক হিসেবে 1-2 দিন পালন করে, কিন্তু তোমরা তো পুরো সঙ্গম যুগ প্রভুর সঙ্গে থাকো। এই নেশা আছে তো না? সাধারণ মানুষ তো বেচারা কেবল চাইতেই থাকে, হে প্রভু এটা করে দাও, ওটা করে দাও, কিন্তু তোমরা 21 জন্মের গ্যারেন্টি পেয়েছ। স্বপ্নেও কখনো কোনো দুঃখের দৃশ্য আসবে না, সংকল্পেও দুঃখের তরঙ্গ আসবে না। সুতরাং সদা প্রত্যেকে যদি রাজ্য ভার নিতে চাও, তবে এখনই নিজের পরিবার, সত্যযুগের সঙ্গী, রাজকীয় প্রজা এবং সাধারণ প্রজা সব এখনই তৈরি করে নিতে হবে। 21 জন্মের গ্যারেন্টি রয়েছে। সামান্য সেবা করো, সময় বের করো, কারণ তোমাদের কাছে সংকল্প শক্তি তো আছেই। শুধু বাবার থেকে যা প্রাপ্ত হয়েছে তা নিজের ভাই বোনেদের দাও। তো সংকল্প শক্তি আমাদের কাছে আছে, এবং বাবা বলছেন সঙ্গম যুগ পুরোটাই হোলি মানানোর, প্রভুর সাথে মিলনের, প্রভুর গুণের। তো বাবা বলছেন এই নেশা আমাদের যেন থাকে। সাধারণ মানুষ যেমন এটা করে দাও, ওটা করে দাও, এটা আমাদের নেই। আমাদের সদা উমং উৎসাহ সদা যে হয়েই আছে, এই নেশা থাকবে, এই বিশ্বাস থাকবে, তবেই হবে। তবেই আমাদের যে জীবন নৌকা তা সত্যযুগের ক্ষীরসাগরের দিকে, বিষয় সাগর থেকে পার হয়ে যাবে। বাপ দাদা আগেও বলেছিলেন সদা নিজের এটা চেক করো, ব্রাহ্মণ পরিবারের মধ্যে সংস্কার মিলনের রাস কিভাবে করতে হয় জানো কি না? বাপ দাদা বলেছিলেন রাসের ডেটও ফিক্স করতে হবে। সেই রাস কবে করবে? ডেট ফিক্স হতে পারে? প্রথম লাইনে তোমরা বলো, হাত তোলো। হতে পারে। পাণ্ডব তোলো। পাণ্ডব ব্যতীত গতি নেই। আচ্ছা, তো এখন লাস্ট একটা টার্ন রয়ে গেছে। আগামী টার্নে প্রত্যেকে নিজের জন্যে কী দৃঢ় সংকল্প আছে তা ফিক্স করে লিখে জানাবে। কত সময় লাগবে যাতে ব্রাহ্মণ পরিবারে কোথাও কখনো কোনো পুরনো সংস্কার নিজের কার্য না করে। তো ঈশ্বরে বিশ্বাস রাখলে পরে আমরা প্রাপ্তিস্বরূপ হবই। পুরনো সংস্কারকে আমাদেরকে মার্জ করতে হবে, ফুলস্টপ লাগাতে হবে, বাবাকে সমর্পণ করে দিতে হবে। তা আমার নিজের সংস্কার হোক বা অন্যের সংস্কার, কোনো কিছুই যেন আমার ওপর কোনো প্রভাব না ফেলে। কোনো সংস্কার, অন্যের সংস্কার, যেটা বাবা বললেন না, যে ভক্তরা বলে তারা ভয় পায়, এটা হবে কি হবে না, কি করে হবে, এটা কেন এমন,
কত চিন্তা, ব্যর্থ সংকল্প, এটা আমাদের চলবে না। তা আমার নিজের সংস্কার হোক বা অন্যের সংস্কার, কোনো কিছুই যেন আমার উপর প্রভাব না ফেলে, এটি ফিক্স করা সম্ভব হতে পারে? হাত তোলো। আচ্ছা, সবার ফটো তোলা হচ্ছে, কেননা যেমন এই আকস্মিকতার সিন দেখেছ না, জাপানে ভূমিকম্প এবং সুনামি হয়েছিল, যাতে অনেক ক্ষতি হয়েছে। ওই সময়ের সমসাময়িক এই মুরলি, তেমনই সব আকস্মিকই হওয়ার আছে। সেই জন্য বাপদাদা প্রস্তুতি দেখবেন তো না, যখন অন্যদের প্রতি শুভ ভাবনা, শুভকামনা ব্যক্ত করছো, বাপদাদা দেখেছেন যে তোমরা অন্যদের সেবা করার এই প্রোগ্রামটিও তৈরি করেছিলে। যদি প্রতিটি আত্মার প্রতি সর্বদা শুভ ভাবনা এবং শুভকামনা রাখো, তাহলে নম্বর ক্রমে তো হতেই হবে। তোমাদের স্মরণিক মালায় সবাই কি 1 নম্বরে আছো? নম্বর ক্রমে রয়েছো, কিন্তু মালায় তো গাঁথা আছো না। নম্বর ক্রম হলেও মালার ভেতরে সবাই আছে। মালায় অনেক ফুল থাকে, তাই না? সেরকমভাবেই বাবা বলছেন যে প্রথমে যে বাবা এবং দুদিকে 2 মেরুদানা, তারপরে একে একে নম্বর এগিয়ে গেছে মালার। তো নম্বর কেন পেলে? ভিন্ন ভিন্ন সংস্কার রয়েছে, কিন্তু সংস্কার দেখার পরিবর্তে আমাদের শুভ ভাবনা, শুভ কামনা বজায় রাখতে হবে। সব কিছুর শেষেও ব্রাহ্মণ পরিবার তো না, যেমনই হোক পরিবার তো আমারই না। যেমন আমার বাবা হলো, তেমনই আমার পরিবার। তো বাবা পরিবারের মহিমা করছেন। সমাজ পরিবার দিয়ে গঠিত। ঈশ্বরীয় পরিবারের শিক্ষা লৌকিক পরিবারে স্থাপনা করে সত্যযুগ আনতে হবে। তো ভালো, মেজরিটি হাত তুলেছে, সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে বলেই তো হাত তুলেছ না। সুতরাং একে অপরের সহযোগী হয়ে শুভ ভাবনা এবং শুভ কামনার দৃষ্টি, বৃত্তি এবং স্মৃতি বজায় রাখলে এই হ্রাস হওয়া কোনো বড় ব্যাপার নয়। এক্ষেত্রে যে খুব ভালো নম্বর নেবে এবং ডেটে অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্র্যাকটিক্যাল করে দেখাবে, সে একটি স্বতন্ত্র এবং সুন্দর উপহার পাবে। উপহার এখন বলবো না, কিন্তু বাপ দাদা উপহার দেবেন। কেন? সেবা করার জন্য সময় বের করতে হবে তো না। সংস্কারের এই খিটখিটানি সময়কে নিজের দিকে টেনে নেয় নিজে, সেই জন্য এখন সময়ের প্রয়োজন রয়েছে। ঠিক আছে তো না? তো অন্যদিকে আমরা সময় ব্যয় না করে যখন সেবাতে নিজেদেরকে নিমিত্ত বানাবো, তখন বাবা কিন্তু আমাদেরকে গিফট অবশ্যই দেবেন। অর্থাৎ নিজেরা এটাকে ইমপ্লিমেন্ট করলে দেখতে পাবেন জীবন কি থেকে কি হয়ে যায়। এরা সবাই মধুবনবাসী, তাই না? প্রথম সারিতে যারা বসে আছে তাদের দেখে বাবা বলছেন, পছন্দ হয়েছে তো না? কারণ মধুবনবাসীরা বিশেষ। বাপ দাদারও মধুবনবাসীদের প্রতি অন্তরের ভালোবাসা রয়েছে, আর মধুবনবাসীদেরও আছে। বাবা এটাও বলেন যে বাবার প্রতি ভালোবাসা আছে এবং থাকবে, এটা মুছে যেতে পারে না। মুছে যেতে পারে না, এর মধ্যে অমরত্ব রয়েছে। তবেই তো মধুবনবাসী হয়েছে না। মধুবনবাসী যেখানেই যাক না কেন, তাদের কোনো তাদের কোন রিগার্ডের সাথে দেখে, এরা মধুবনের। সুতরাং এই অ্যাটেনশন রাখতে হবে, লাস্ট টার্নের আগে সবাই যেন মধুবনে নিজের জন্য কোনো একটি নির্দিষ্ট স্থান বা আসন নিশ্চিত করতে পারো, যেখানে নিজের নাম লেখা চিরকুট জমা দিতে পারো। কিন্তু লাস্ট টার্নের আগে মধুবন বাবা এবং বাবার বাচ্চাদের যোগ্য ক্ষেত্র, সমর্পণ ক্ষেত্র, জ্ঞান ক্ষেত্র, পরিবর্তনের ভূমির ক্ষেত্র। তো সেই জন্যই বাবা এত অভিনন্দন জানিয়েছেন মধুবনবাসীদের। সবাই হোলি উদযাপন করছো, তোমাদের তো রোজই হোলি, এখনও তোমাদের বাইরে কিছুটা পালন করতে হয়। কোথায় উদযাপন করতে যাবে? এখানেই তো উদযাপন করবে। কিন্তু ওটা হলো রীতিনীতি,
এবং প্রথা। সুতরাং চারদিকের বাপদাদার অত্যন্ত স্নেহী, অত্যন্ত প্রিয়, আদরের, হারানিধি এবং স্বনামধারী সব বাচ্চাকে বাপদাদা পদ্মগুণ স্মরণের স্নেহ সুমনও দিচ্ছেন এবং হৃদয়ের স্নেহাদরও দিচ্ছেন। বাপদাদা দেখছেন চতুর্দিকের সবাই শুনে দেখে আনন্দিত হচ্ছে। আচ্ছা, আজ প্রথমবার কারা এসেছো? ওঠো। এরা সবাই প্রথমবার এসেছে। আচ্ছা, প্রথমবার মধুবন নিবাসী হওয়ার ভাগ্য প্রাপ্ত হয়েছে। তোমাদের সমস্ত ভাই বোন এবং বাপ দাদাও তোমাদের সবাইকে প্রথমবার আসার জন্য অভিনন্দন জানাচ্ছেন। এখন বাপ দাদা দেখবেন, কেননা এখনও চান্স আছে। কিছুটা দেরিতে এসেছো, কিন্তু যে চাও সে এখনও লাস্ট সো ফার্স্ট গিয়ে ফার্স্ট নম্বর নিয়ে ফার্স্ট ডিভিশনে আসতে পারো। আজ যারা এসেছে সেই সব বাচ্চার জন্য এটি বাপদাদার বরদান। বাবার যে মহাবাক্য রয়েছে, শুধু সেই শ্রীমত অনুসারে চলতে থাকলে শ্রীমত তোমাদের শ্রেষ্ঠ ডিভিশনে নিয়ে আসতে পারে এবং নিয়ে আসবে। এত বড় পরিবারের দ্বারা তোমাদের সবার জন্য বরদান তো বাবারই, কিন্তু শুভ ভাবনা এবং শুভ কামনা রয়েছে যে তোমরা যতটা এগিয়ে যেতে চাও ততটা এগিয়ে যেতে পারো। বাবা কিন্তু বলছেন, ঈশ্বর বলছেন যে তোমরা যতটা এগিয়ে যেতে পারো, যতটা ভাগ্যের রেখা টানতে পারো, ততটা তোমরা পারবে। সবাই তোমাদের মন থেকে আশীর্বাদ দেবে। যেখানেই যাবে সেখানে তোমরা আশীর্বাদ পেতে থাকবে এবং সেই আশীর্বাদ তোমাদের তীব্র পুরুষার্থী বানিয়ে এগিয়ে নিয়ে যাবে, এই নিশ্চয় রাখো। অর্থাৎ যা দেখছি তা দেখে নতুন সংকল্প ক্রিয়েট নয়, যা চাইছি তার আধারে সংকল্প করতে হবে। বাবার গুণের হোলি সংকল্পের যে আমরা রান্না মস্তিষ্কের মধ্যে করব, তার মধ্যে মশলা রূপে বা যেভাবেই বর্ণনা করুন সেই গুণকে আমাদের মিশ্রিত করতে হবে। অর্থাৎ হোলির সংস্কার, পরমাত্মার যে 7টা গুণ, সেই 7টা গুণের হোলিকে অন্তরে মনে চিত্তে মাখিয়ে পুরনো সংস্কারকে হোলি করে, অর্থাৎ বিদায় করে ফুল স্টপ দিয়ে বাবার হোলি মানে বাবার হয়ে যে বাবাকে সাথী বানালে পরে প্রত্যেকটা কর্ম আমাদের সফল হবে। তো বাবা বলছেন নিশ্চয় রেখো। আচ্ছা, আজকের বরদান সব সংকল্প এবং কর্মের সিদ্ধি অর্থাৎ সফলতা প্রাপ্ত করে সম্পূর্ণ মূর্ত ভাব। সংকল্পের সিদ্ধি তখন প্রাপ্ত হবে যখন শক্তিশালী সংকল্পের রচনা করবে। যারা অধিক সংকল্পের রচনা করে তারা সেগুলো পালন করে উঠতে পারে না। সেই জন্য যত বেশি রচনা হয় তত শক্তিহীন হয়। অর্থাৎ বাবা বলছেন যে কম একটা সময় একটাই সংকল্প রচনা করতে। তো আগে ব্যর্থ রচনা বন্ধ করো, তবেই সফলতা প্রাপ্ত হবে। আর কর্মে সফলতা প্রাপ্ত করার যুক্তি হলো কর্ম করার আগে আদি মধ্য অন্তকে জেনে তারপরে কর্ম করো। এর দ্বারাই সম্পূর্ণ মূরত হয়ে যাবে। স্লোগান: সময়কালে দুঃখ আর প্রবঞ্চনা থেকে রক্ষা পেয়ে যে সফল হয় সেই জ্ঞানী অর্থাৎ সমঝদার। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সফল হয়ে যান জীবনে। আচ্ছা, ওম শান্তি।